হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমাদের এই ক্লাসটি কিন্তু তোমাদের যারা যারা নেক্সট স্টেটের যে কোনো এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। এখানে যে সমস্ত প্রশ্ন এসেছে তোমাদের সকলেই কিন্তু এগুলো তোমাদের নেক্সট ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো আজকের প্রথম প্রশ্ন রয়েছে আমাদের, এ নেশন ইন দ্য মেকিং গ্রন্থের লেখক কে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এ নেশন ইন দ্য মেকিং গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর আমাদের অপশন ডি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি হচ্ছে আমাদের এ নেশন ইন দ্য মেকিং গ্রন্থের লেখক। ঠিক আছে, তোমরা মনে রাখবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমাদের রাষ্ট্রগুরু বলা হয়। ঠিক আছে, রাষ্ট্রগুরু কাকে বলা হয়? রাষ্ট্রগুরু হচ্ছেন আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এছাড়াও তিনি মনে রাখবেন 1876 সালে কিন্তু আমাদের ভারত সভা বা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি অ্যান্ড আমাদের আনন্দমোহন বসু। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, টেলিফোন যন্ত্র আবিষ্কার করেন ড্যাশ? কে টেলিফোন যন্ত্র আবিষ্কার করেন? তো মনে রাখবে টেলিফোন যন্ত্র আবিষ্কার করেন কে? তিনি হচ্ছেন আলেকজান্ডার গ্রাহাম বেল। ঠিক আছে, অপশন ওয়ান রাইট, আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন যন্ত্র আবিষ্কার করেন। কত সালে? সেটা হচ্ছে 1876 সালে। ঠিক আছে, মানে মনে রাখবে যে বছর কিন্তু আমাদের ভারত সভা বা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় সে বছরই কিন্তু আমাদের টেলিফোন যন্ত্র আবিষ্কার হয়, এবং এটা কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, নিম্নলিখিত ভারতীয় রাষ্ট্রপতিদের ক্রমান্বয়ে সাজাও। প্রথমে রয়েছে নীলম সঞ্জীব রেড্ডি, নেক্সট রয়েছে জ্ঞানী জৈন সিং অ্যান্ড ফারুকুদ্দিন আলী আহমেদ অ্যান্ড রামস্বামী ভেঙ্কটরমন। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে কিন্তু আমাদের অপশন সি রাইট, CABD। ঠিক আছে, মানে প্রথম হয়েছিল আমাদের ফারুকুদ্দিন আলী আহমেদ, নেক্সট আমাদের নীলব সঞ্জীব রেড্ডি অ্যান্ড নেক্সট আমাদের জ্ঞানী জৈন সিং অ্যান্ড নেক্সট আমাদের রামস্বামী ভেঙ্কটরমন। ঠিক আছে, নেক্সট দেখো নেক্সট আমাদের আর 4 নম্বর প্রশ্ন রয়েছে, কোন বিজ্ঞানী প্রথম পৃথিবীর পরিধি পরিমাপ করেন? পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন কি? তো মনে রাখবে সঠিক উত্তর অপশন ডি, এরাটোস্থিনিস প্রথম কিন্তু পৃথিবীর পরিধি পরিমাপ করেন। ঠিক আছে, এন্ড তাই কিন্তু এরাটোস্থিনিসকে কিন্তু আমাদের ফাদার অফ জিওগ্রাফি, ঠিক আছে, ফাদার অফ বা ভারতের ফাদার অফ জিওগ্রাফি মানে আমাদের পুরো বিশ্বের ভূগোলের জনক হচ্ছে আমাদের এরাটোস্থিনিস। ঠিক আছে, বা ফাদার অফ মডার্ন জিওগ্রাফিকে তিনি হচ্ছেন আমাদের এরাটোস্থিনিস। ঠিক আছে, তিনি পৃথিবীর পরিধি পরিমাপ করেন। ঠিক আছে, এন্ড তোমাদেরকে এখানে বলে দিই যে তোমাদের যদি প্রশ্নে পড়ে ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, তো সেটার উত্তর কি হবে? সেটার উত্তর হবে কিন্তু আমাদের জেমস রেনেল। ঠিক আছে, মনে রাখবে জেমস রেনেল হচ্ছে আমাদের ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, বাট ফাদার অফ জিওগ্রাফি হচ্ছে আমাদের এরাটোস্থিনিস। দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে প্রথম ভারত পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায়? কত খ্রিস্টাব্দে ভারত প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায়? সঠিক উত্তর 1974 খ্রিস্টাব্দে। ঠিক আছে, মনে রাখবে 1974 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু ভারত পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায়। ঠিক আছে, কোথায় এই বিস্ফোরণটা ঘটায়? সেটা হচ্ছে রাজস্থানের পোখরানে। ঠিক আছে, মনে রাখবে রাজস্থানের পোখরানে প্রথম কিন্তু ভারত কিন্তু আমাদের পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায়। ঠিক আছে, যেটা এই পরমাণু বোমাটার নাম ছিল কিন্তু আমাদের পোখরান 1। ঠিক আছে, এটার আমাদের সাংকেতিক নাম ছিল পোখরান 1, বা এটাকে কিন্তু আমরা স্মাইলিং বুদ্ধ বলেও জানি। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 6 নম্বর প্রশ্ন, কাকে আধুনিক নাটকের জনক বলা হয়? আধুনিক নাটকের জনক কাকে বলা হয়? ইবসনকে বলা হয় আধুনিক নাটকের জনক। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে নন্দিনী চরিত্রটি আছে? তো মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু রক্তকরবী নাটকে নন্দিনী চরিত্রটি রয়েছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে আছে? নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে আছে? তো মনে রাখবে সেটা হচ্ছে আমাদের অপশন ওয়ান রাইট, প্রভাত সঙ্গী। ঠিক আছে, প্রভাত সঙ্গীত, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থে রয়েছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কোন শহরকে অর্কিডের শহর বলা হয়? অর্কিডের শহর বলা হয় ভারতের কোন শহরকে? তো মনে রাখবে আমাদের সঠিক উত্তর অপশন ডি, পশ্চিমবঙ্গের কার্শিয়াংকে কিন্তু অর্কিডের শহর বলা হয়, যেটা কিন্তু আমাদের দার্জিলিং জেলায় কিন্তু অবস্থিত। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জন ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন না? ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন না নিম্নের কে? তো মনে রাখবে সঠিক উত্তর আমাদের অপশন সি, গোলাপ স্বরূপ পাঠক কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি ছিলেন না। 11 নম্বর প্রশ্ন রয়েছে, CV রমন কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? চন্দ্রশেখর ভেঙ্কটরমন কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান?
মনে রাখবে তিনি ফিজিক্সের জন্য বা পদার্থবিদ্যায় কিন্তু 1930 সালে কিন্তু নোবেল পুরস্কার পান, ঠিক আছে। অ্যান্ড তোমাদের বলে দিই তিনি কিসের জন্য নোবেল পুরস্কার পান, তো মনে রাখবে আলোর বিক্ষেপণের জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পান পদার্থবিজ্ঞানে 1930 সালে, ঠিক আছে। আলোর বিক্ষেপণের জন্য, এটা মনে রাখবে, এটা অপশন তোমাদের থাকে যে কিসের জন্য পান, আলোর বিক্ষেপণ, আলোর বিচ্ছুরণ, না প্রতিসরণ, না প্রতিফলন। তো সেটার উত্তর হবে আলোর বিক্ষেপণের জন্য 1930 সালে তিনি কিন্তু নোবেল পুরস্কার পান, ঠিক আছে। এছাড়াও তিনি মনে রাখবে 1954 সালে আমাদের ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, মানে যে বছর থেকে ভারতরত্ন দেওয়া শুরু হয়, ঠিক আছে। অ্যান্ড 1957 সালে তিনি মনে রাখবে যে তিনি কিন্তু লেনিন শান্তি পুরস্কার কিন্তু পেয়েছিলেন আমাদের চন্দ্রশেখর ভেঙ্কটরমন। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় প্রথম ম্যাগসাইসাই পুরস্কার লাভ করে? প্রথম ভারতীয় যিনি ম্যাগসাইসাই পুরস্কার লাভ করে, সঠিক উত্তর অপশন সি, আচার্য বিনোবা ভাবে প্রথম কিন্তু ভারতের ম্যাগসাইসাই পুরস্কার লাভ করে, ঠিক আছে। মনে রাখবে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই এই ম্যাগসাইসাই পুরস্কার এটা কিন্তু আমাদের ফিলিপাইন্স থেকে দেওয়া হয়, ফিলিপাইন্সের প্রাক্তন রাষ্ট্রপতির নাম ছিল কিন্তু রেমন ম্যাগসেসাই, তার নামানুসারেই কিন্তু এই ম্যাগসাইসাই পুরস্কার কিন্তু দেওয়া হয়, ঠিক আছে, মনে রাখবে। দেখো 13 নম্বর প্রশ্ন রয়েছে, কোন শহরকে ভারতের রোম বলা হয়? ভারতের রোম বলা হয় কোন শহরকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে দিল্লিকে বলা হয় ভারতের রোম। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যের ভাষা কোঙ্কনি? কোন রাজ্যের ভাষা হচ্ছে কোঙ্কনি? তো মনে রাখবে আমাদের অপশন সি, গোয়ার সরকারি ভাষা হচ্ছে কোঙ্কনি। দেখো 15 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষাগোষ্ঠী হলো, মানে ভারতের দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা কি, মানে যেটা সবচেয়ে পরে, ভারতের সবচেয়ে বেশি কথ্য ভাষা হচ্ছে হিন্দি। নেক্সট দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা কি? সেটা হচ্ছে আমাদের বাংলা ভাষা, ঠিক আছে। বাংলা ভাষা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা। দেখো নেলসন কোন দেশের একটি বৃহৎ নদী? নেলসন কোন দেশের একটি বৃহৎ নদী? মনে রাখবে কানাডার একটি বৃহৎ নদী হচ্ছে আমাদের নেলসন। মাউন্ট কমিউনালিজম পার্বত্য চূড়াটি কোন দেশের অন্তর্গত? এটা মাউন্ট নয়, মাউন্ট কমিউনালিজম পার্বত্য চূড়াটি কোন দেশের অন্তর্গত? তো মনে রাখবে তাজিকিস্তানের অন্তর্গত মাউন্ট কমিউনালিজম, ঠিক আছে। নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিউ ইয়র্ক শহরটি হাডসন নদীর তীরে অবস্থিত। নিচের কোন হরমোনটি লোকাল হরমোন? তোমাদেরকে বলে দিই লোকাল হরমোন মানে যে হরমোনগুলো কিন্তু উৎপত্তিস্থলে কিন্তু আমাদের উৎসস্থলে কিন্তু ক্রিয়া করে, ঠিক আছে, উৎসস্থলে ক্রিয়া করে এবং তারা কিন্তু রক্ত দ্বারা বাহিত হয় না, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের কিন্তু লোকাল হরমোন। তো এরকম লোকাল হরমোন কি, সেটা হচ্ছে আমাদের অক্সিটোসিন, ঠিক আছে। অক্সিটোসিন হচ্ছে একটি লোকাল হরমোন। এছাড়া মনে রাখবে অক্সিটোসিন, টেস্টোস্টেরন, ঠিক আছে, সিক্রেটিন, এগুলো সমস্ত কিন্তু লোকাল হরমোন বা স্থানীয় হরমোন। দেখো 20 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের স্বাভাবিক ওজন কত? তো মনে রাখবে একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের স্বাভাবিক ওজন হচ্ছে 3.36 কেজি। নীল নদের তীরবর্তী শহরটির নাম কি? তো মনে রাখবে নীল নদের তীরবর্তী শহরটির নাম হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে কায়রো। কায়রো হচ্ছে নীল নদের তীরবর্তী একটি মোস্ট ইম্পর্টেন্ট একটা সিটি। দেখো পাকিস্তানের স্বাধীনতা দিবস কত তারিখে? এটা তোমরা সকলে পারবে, খুবই ইজি কোশ্চান, ভেরি ভেরি ইজি কোশ্চান, ঠিক আছে। তো পাকিস্তানের স্বাধীনতা দিবস মনে রাখবে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের একদিন আগে, মানে আমাদের 14ই আগস্ট, ঠিক আছে। নেক্সট, কোন দেশকে সন্ন্যাসীর রাজ্য বা হারমিট কিংডম বলা হয়? সন্ন্যাসীর রাজ্য বা হারমিট কিংডম বলা হয় কোন দেশকে? তো দক্ষিণ কোরিয়াকে বলা হয় সন্ন্যাসীর রাজ্য বা হারমিট কিংডম, ঠিক আছে। তোমরা মনে রাখবে দক্ষিণ কোরিয়ার আমাদের যেটা কারেন্সি সেটা কি, সেটা হচ্ছে ওন হচ্ছে দক্ষিণ কোরিয়ার কারেন্সি। দেখো নেক্সট, বিশ্বের কোন শহরকে বলা হয় শ্বেত শহর? শ্বেত শহর বা সাদা শহর বলা হয় বিশ্বের কোন শহরকে? বেলগ্রেডকে বলা হয় বিশ্বের শ্বেত শহর। মহাবলীপুরম সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? মহাবলীপুরম সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তো মনে রাখবে মহারাষ্ট্রে অবস্থিত মহাবলীপুরম সমুদ্র বন্দর, ঠিক আছে। আজকে এই প্রশ্নগুলি ছিল, তোমরা ক্লাসটি কেমন লাগলে বা প্রশ্নগুলি কেমন ছিল নিশ্চয়ই জানাবে, ঠিক আছে। ওকে ভাই, সকল ভালো থাকবে, ঠিক আছে, ওকে টাটা, বাই, গুড নাইট।